কলা গাছ কেটে এই এই তুই রেগে যাচ্ছিস কেন? তুই যে দিয়ে দিয়েছে এখন তখন খাবো, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা একদম নর্মাল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই থাকতে না পেরে ক্যামেরাটা অন করেই ফেললাম, প্রতিদিনের মতো আজকেও। তো যাই হোক, আজকের দিনটা একদম পুরো নর্মাল, যেমন দিন যাচ্ছে ঠিক তেমনই দেখাবো। আর এখন আমি যাচ্ছি মাঠে, হ্যাঁ আজকে বাগানে যাচ্ছি, ঠিক আছে। তো চলো বাগানে কি হয়েছে আর কি সমস্যা হয়েছে সব কিছু আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো এখন বেশি দেরি না করে যাওয়া যাক। তো চলো গাইস, যাচ্ছি এখন আমাদের বাগান দেখতে, ঠিক আছে। বাগান দেখতে বলতে মানে আমাদের মানে এই জমির উপর দিয়ে কিসের ড্রেন করেছে, কলা গাছ কে যেন কেটে দিয়েছে, সেটা দেখতে যাচ্ছি। কে করেছে এটা আগে গিয়ে দেখি, না দেখলে তো বোঝা যাবে না। তো চলো আগে যাওয়া যাক। আর এই কলা বাগানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি যাচ্ছি, দাদু যাচ্ছে, ঠিক আছে। আর দুপুরের টাইম, এখন কিছু ভালো লাগছে না। তো যাই, গিয়ে দেখে আসি কি হয়েছে ব্যাপারটা, না দেখলে তো বোঝা যাবে না। তো চলো আগে যাওয়া যাক। কলা গাছ কেটে खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এমন ভাবে ড্রেনটা দিয়ে গেলে কলা গাছ কেটে সর্বনাশ করে দিয়েছে। গাইস, হচ্ছে একটা লেবু গাছ, দেখি লেবু গাছে মনে হচ্ছে লেবু, হ্যাঁ লেবু হয়েছে, মোটামুটি লেবু হয়েছে, লেবু গাছে লেবু হয়েছে। যাই হোক, কলা গাছেও মোটামুটি কলা টলা হয়েছে। ফয়না গাছ কেটে দিয়েছিল। তো গাইস, যাই হোক, এসছিলাম তো মাঠে, মানে আমাদের গাছে মনে হচ্ছে এবারে আম মানে খুব কম হয়েছে, সেরকম আম হয়নি এবারে এই গাছে। অন্য গাছগুলোয় আম হয়েছে শুধু, বাট এই জমির গাছগুলোতে আম হয়নি, খুব অল্প অল্প আম হয়েছে। बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। মধু পোকা খুব মুখে এসে লাগছে, ঠিক আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আজকে সারাদিন বাড়ি ছিলাম, মধু পোকা ভর্তি এখানে। তো যাই হোক, আজকে বাড়ি ছিলাম, তো ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, দেখি কি চাষবাস করেছে। যেহেতু মাঠে খুব একটা আসা হয় না, তো হাজার ব্যস্ততার মধ্যেও যেহেতু আমরা যে বাঙালি, যে আমরা চাষি, তা মাঠে তো আসতেই হবে, নাহলে তো হবে না। তো যাই হোক, হাজার ব্যস্ততার মধ্যেও একটু বাগানগুলো ঘুরে দেখা অবশ্যই দরকার। তো বড় হলে আমগুলো খাওয়া হবে এখান থেকে। তো কি আর করা যায়, ঘুরে দেখি বাগানগুলো, দেখি আম মোটামুটি ভালো হয়েছে। তো গাইস, যাই হোক, দেখা বাগান থেকে ঘুরে আসলাম, আর ভালো লাগছে না, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তো বাগানে দেখলাম মোটামুটি লেবু টেবু হয়েছে, ঠিক আছে। আর কিছুদিন পরে মানে এখন তো লেবুতে তেমন রস আসেনি, তো কলা গাছে মোটামুটি কলা টলা হয়েছে। তো যাই হোক, একটু বড় হলে আল্লাহ পাখির ইচ্ছায় খাওয়া টাওয়া হবে। আর কিছু কিছু কলা গাছ কেটে দিয়েছে, ওখান থেকে একটা ড্রেন করেছে, ড্রেন করে কলা গাছ করিনি, বাট কলা গাছ কেটে দিয়েছে। আমাদেরই কলা গাছ, আমাদের জমির ওপর দিয়ে যাচ্ছিল, তো কেটে দিয়েছে। কে কেটেছে এখন? Why are you running? Why are you running? তো যাই হোক, এখন প্রচুর রোদ, তো কষ্ট হচ্ছে, আমি খুব একটা মাঠে আসি না, আর এত কষ্ট হচ্ছে। এখন এবার বাড়ির দিকে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে কাদা ভর্তি হয়েছে। তো কাদা যাওয়া যাক, কষ্ট মষ্ট করে হলেও বাড়ি যেতে হবে, কারণ এত রোদ দূরে থাকা সম্ভব না, প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন। গাড়ি সেখান দিয়ে আসছিলাম, ঠিক আছে, আর বাচ্চা কাচ্চাদের এখানে ফুটবল খেলাচ্ছে, তাই তো। এই তুই রেগে যাচ্ছিস কেন? এটা কেটা, তোর নাম কি? ঠিক আছে, সবাই ফুটবল খেলুক গাইস, আমি এখান থেকে চলে যাই, ভালো লাগছে না, বাড়ির দিকে যাই, দেখি। গাইস, বাড়ি চলে এসেছি, ঠিক আছে, এবারে গোসল করবো। খুব কষ্ট হচ্ছে, এত প্রচন্ড, এত গরমে কিছু ভালো লাগছে না। তো গোসল টোসল করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। গাইস, আমি আর হোসেন একটু মানে ওষুধের দোকানে গেছিলাম, যাই হোক একজনের একটু গায়ে বেরিয়েছে, তো সেই জন্য একটু ওষুধ আনতে গেছিলাম। তো এখন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। আর
সব থেকে মজার জিনিস হচ্ছে যে গাইস তোমরা কমেন্ট করতে আমার খুব ভালো লাগছে। আর কালকে আমি সন্ধ্যাবেলা লাইভে আসবো, ঠিক আছে? 6:30 7টার দিকে 7টার দিকে লাইভে আসবো। তোমাদের বলেছিলাম গাইস যে লাইভে আসবো, তাহলে বলে দাদা লাইভ আসবে, লাইভ শুরু করে দিয়েছো। আমি লাইভে আসছি 7টার দিকে, তো অবশ্যই তোমরা দেখো। চলো এখন যাওয়া যাক। তোমাদের যা কোশ্চেন, যা প্রশ্ন তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি এই লাইভে। জিজ্ঞাসা করো তোমরা লাইভে আমাকে জিজ্ঞাসা করে দেবে তাই, ঠিক আছে? তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো, তা আমি কমেন্টে উত্তর দিতে পারছি না, দুঃখিত। কমেন্টে সব জন্য উত্তর দেওয়া যায় না, ঠিক আছে? তোমরা আমাকে লাইভে জিজ্ঞাসা করো, আমি ওই উত্তর দিয়ে দেবো। গাইস যাই হোক, এখানে এখন আখের রস খেতে এসেছি, কেননা এত গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না। একটু যদি আখের রস না খাই না, পুরো শরীরটা পুরো কোনো এনার্জি থাকবে না। তাও আবার বড় আখের রস এই যে দিয়ে দিয়েছে এখন, তো এখন খাবো, ঠিক আছে? যাই হোক এখন খেতে হবে, হয়ে গেছে, ঠিক আছে? এবারে যাবো, রওনা দিই। তো ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পেটটা একটু ঠান্ডা হলো, ঠিক আছে? আর চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তা মোটামুটি মিষ্টি আছে।